আমরা যত নামাজ কালাম হজ রোজা যাই কিছু করি না কেন, এগুলো কি মানুষ দেখানোর জন্য করছি, না আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য করছি? আল্লাহ তাআলাকে একনিষ্ঠ করে মনের নিয়তকে সহি করে আমরা যদি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন। এই পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেক মানুষের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই হওয়া উচিত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা সেই জন্যই বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি, হে আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কত সুন্দর কথা! আল্লাহ তাআলার জন্য আমাদের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই পৃথিবীতে সবকিছু ত্যাগ, এটাই হলো কুরবানি। আমাদের জীবন আল্লাহ তাআলার জন্যই উৎসর্গ করতে হবে। আমরা আজ বিভিন্ন আদর্শের জন্য জীবন দিয়ে দিচ্ছি, এরপরে আবার শহীদ হয়েছি কিনা সেটা বিশ্লেষণ করছি। আমরা যদি আল্লাহর জন্য জীবন উৎসর্গ করতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদ হিসাবে গণ্য হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, মৃত্যু এটাও আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা পড়তে পড়তেই মৃত্যুবরণ করতে হবে, তার নাম নিয়েই মৃত্যুবরণ করতে হবে।